একদিন রাতে রাকিব, সাজিদ এবং মাহি তারা তিন বন্ধু মিলে একটি অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করছিল। কিন্তু তারা নিজেরাই জানতো না যে তারা কত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। শোন, আমরা যদি সত্যিকারের অ্যাডভেঞ্চার করতে চাই তাহলে আজ রাতই সেরা সুযোগ। জঙ্গলে ঢুকবো, সেই পুরনো কুয়ার জায়গাটা খুঁজবো, আর কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিজের চোখে দেখব। কিন্তু গ্রামের মানুষরা বলেছে রাতের বেলায় এই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। এটা কি আসলে অ্যাডভেঞ্চার নাকি বিপদ ডাকছি আমরা? মাহি ঠিকই বলেছে। কুয়ার গল্পটা সবাই জানে। সেখানে একসময় কেউ পড়ে গিয়ে আর ফিরে আসেনি। তারপর থেকে যেই সেখানে গিয়েছে সে আর কখনো ফেরে। ধুর, এসব পুরনো ভয় দেখানোর গল্প। আমরা কি ভূতেরে ভয় পাই? তাদের আলোচনার গতি ধীরে ধীরে গা ছমছমে উত্তেজনায় রূপ নেয়। সাজিদ বারবার বলছিল এসব কুসংস্কার মাত্র, অথচ রাকিবের মনে এক অজানা ভয় কাজ করছে। মাহি দ্বিধাগ্রস্ত, কিন্তু বন্ধুদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, আমরা যাব, কিন্তু সাবধানে থাকব, ঠিক তো? অবশ্যই, এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। তারপর তারা হাতে লাইট নিয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয় এক অজানা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তিন বন্ধু হাতে লাইট নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, আর দূর থেকে ভেসে আসছে এক অদ্ভুত আওয়াজ। হঠাৎ রাকিব, দাঁড়াও, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সাথে আরো কেউ একজন আসছে। আর এখান থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসছে। চলো আমরা বেশি গভীরে না যাই, একটুখানি দেখে ফিরে আসবো। হা, এত ভয় পেও না, ভূত নেই, এগিয়ে চলো। তারা জঙ্গলের আরো গভীরে চলে যায়, কিন্তু তারা জানে না তারা যা খুঁজছে সেটাও তাদের খুঁজছে। তারপর তারা তিনজন একটা পুরনো কুয়ার সামনে এসে দাঁড়ায়। এটা শুধু একটি সাধারণ কুয়া নয়, লোককথায় শোনা যায় যারা এর ভিতর একবার তাকায় তারা আর কখনোই ফিরে আসে না। কে কে এসেছে আমার কাছে? এই কুয়া নিয়ে গল্প শুনেছ? সবাই বলে যে এখানে তাকায় সে আর জীবিত ফিরে আসে না। অনেক দিন আগের কথা, এই কুয়ায় একটা মানুষ পড়েছিল, তারপর থেকে সে আর মানুষ রইল না। তোরা তোরা আমার এলাকায় কেন? তোরা কি ফিরে যেতে চাস? তিনজন আতঙ্কে চুপ হয়ে যায়। হঠাৎ কুয়ার নিচ থেকে লম্বা বিকৃত হাত উঠে আসে, যেন কাউকে টেনে নিতে চায়। এরপর তিনজন দৌড়ে পালাতে থাকে। হঠাৎ একটি কালো ছায়া রাকিবের মধ্যে প্রবেশ করে। রাকিব, এই রাকিব, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আমি আমি আর রাকিব নই। আমি এখন এই জঙ্গলেরই একটি অংশ। এ এটা রাকিব না, অন্য কিছু, ভয়ঙ্কর কিছু। পালা, পালা তোরা। তারপর মাহি ও সাজিদ অন্ধকারে পালাতে থাকে এক অজানা গন্তব্যে।